বলবে আর কি কেমন হয়েছে। ক্রিস্পি, খুব ক্রিস্পি হয়েছে, ভেতরটা খুব ক্রিমি। ক্রিমি তো হবে। গুড ইভিনিং, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আর এখন আমি বানাবো একটা চিকেন বান, চিকেন মানে ব্রেড, মানে চিকেন প্যাটিস টাইপের বানাবো। তো তার জন্যে আমি যেভাবে বানাচ্ছি তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে 1 চামচ মতো চিনি নিয়েছি, 1 চামচ মতো চিনি নিয়েছি। আর এখানটায় একটু গরম জলটা পড়ে গেল, গরম জল নিয়েছি। আর নেবো এখানে ইস্টটা খুলে নিই। তো আমি এই ইস্টটা ব্যবহার করি, ড্রাই ইস্টটা বের করেছি। এবার সাথে ঢালবো, বেশ 1.5 চামচ মতো ইস্ট দেবো। আর এটা একটু গুলে রেখে দিয়ে এটা 15 মিনিট পর্যন্ত আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি। আর আমরা এখানে যখন ময়দা দিচ্ছি, ময়দা বেশি দেবো না, ময়দার সঙ্গে একটু দেবো লবণ আর দেবো চিনি। ওটা আমি এখানে ওটা ভালো করে মেখে নিচ্ছে শুকনো অবস্থায়। এবার আবার ইস্টটা যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে মাখাতে হবে। আর এখানে ইস্ট বাটি ধুয়ে আর খানিকটা জল নিয়ে এবার এর মধ্যে দেবো। যতক্ষণ না ডোটা একদম সুন্দর স্মুথ না হচ্ছে ততক্ষণ ওটা মাখতেই থাকবে। তো এখানে খানিকটা বাটার নিয়েছি, যেটা বাটির মধ্যে রাখছি। আর খানিকটা নেবো, নিয়ে এটা মাইক্রোওভেনে একটু গরম করে নেবো। বাটারটা মাইক্রোওভেনের ভেতর দিয়ে দিই, তাহলে এটা গলে যাবে। তো এর সঙ্গে বাটারটা আমি গলিয়ে নিয়েছি। এবার বাটার দিয়ে আরও ভালো করে মাখতে হবে। জানি হ্যাঁ, এটা আরও সুন্দর করে স্মুথ করে মেখে নরম করতে হবে একদম। তো এখানে মাখা হয়ে গেছে। আর এখানে হালকা করে তেল মাখিয়ে দিচ্ছি। এটা গরম জায়গায় বা ভালো করে মুড়ে এয়ারটাইট জায়গায় রেখে দিতে হবে, যাতে এটা 2 ঘন্টা পরে 1 ঘন্টা পরে 1 ঘন্টা পরে ওটা না 1 ঘন্টা পরে এটাকে বের করবো। এখানে পেঁয়াজগুলো বক্স করে কেটে নিয়েছে। আর এখানে চাটনি এবার কাঁচা লঙ্কাগুলো কাটছে। আর এইভাবে গোটা আদা আর রসুনটাও কুচে নেবে। এতে কোনো বাটা মশলা আমি ইউজ করব না, যেটা মশলা কুচে রেখে আর কি ওইটাই ইউজ করব, এতে ভালো টেস্ট হবে। এখানে চিকেনটা আমি কিমা বানিয়ে নিয়েছি মিক্সার মেশিনে। এবার এটা মশলার মধ্যে দিয়ে আমি কিভাবে করছি আমি দেখাচ্ছি। আর এখানে তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব দিয়ে দেবো। একটু হালকা লাল লাল হবে। এবার আদা, রসুন আর লঙ্কা কোচাটা দিয়ে দেবো। আদা, রসুন আর লঙ্কা হালকা লাল লাল মতো হয়েছে। এবার চিকেন কিমাগুলো দিয়ে দেবো। এর সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো। এবার লঙ্কা আর হলুদ দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিলে কী হবে, একটু কালার মতো হবে, লাল লাল, বেশ দেখতে ভালো লাগবে। এবার একটু লবণ দিলাম। এটা 15 মিনিট আমি সিদ্ধ হতে দেবো।
সিদ্ধ হয়ে গেছে, এর সঙ্গে যা জলটা বেরিয়েছিল জলটাও এর সঙ্গে মানে ম্যাশ হয়ে গেছে আর সুন্দর এটা থেকে ঝরঝরের মতো হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি কী কী এগুলো সব দেবো, কী কী দিচ্ছি আপনাদের দেখাচ্ছি। তো এর সঙ্গে একটু মেয়োনিজ দেবো আপনাদের আন্দাজ মতো, এটা 1.5 চামচ মতো মেয়োনিজ। আর দেবো একটু সয়া সস, সয়া সসটা একটু অল্প দেবো। একটু গ্রিন চিলি সস দেবো। তো একটু টমেটো কেচাপ দিয়ে এটা ভালো করে সুন্দর করে এর সঙ্গে মাখিয়ে নেবো। এবার এর সঙ্গে দেবো একটু চিজ। একটা চিজ পুরো দেবো। এটা ভালো করে নেড়ে নামিয়ে নেবো। তো এর সঙ্গে একটু কাসুন্দি দেবো, কাসুন্দিটা দিতে ভুলে গেছি আমি। ওই এটা ফ্রিজে ছিল, ব্যাস জমে গেছে। এটা কিন্তু ভর্তি, অথচ পড়ছে না। তো কাসুন্দি দিয়ে এটা আবার নাড়াচড়ে নিলাম। তো আটাগুলো এবার সেভ করে কেটে নিচ্ছে, এক মাপে হবে। হ্যাঁ, আর ডোটা খুব সুন্দর হয়েছে, একদম স্মুথ হয়ে গেছে, যেটা আমাদের আরও ব্রেড হতে খুব মানে কম সময় লাগবে। একদম লম্বা শেপে বেলতে হবে এটা। লম্বা লম্বা মশলাটা মানে লম্বালম্বিভাবে দিয়ে দিয়েছে। এবার ওর উপরে একটু চিজ দিয়ে দেবো। চিজটা দিলে আরও সুন্দর হবে। এবার এইভাবে এর উপরে ব্ল্যাক পেপার দিতে হয়, তবে ব্ল্যাক পেপার আমি দেবো না, কারণ মৌ ব্ল্যাক পেপারটা একদম পছন্দ করে না, মুস্কানও পছন্দ করে না, মানে যেহেতু কালো কালো দেখতে পাবে, তো দু মাথায় একটু গল্প করে কেটে দেবে। তো ওটা কেটে নিয়ে এইভাবে আরও বাকিগুলো করে নেবে। এইভাবে বাকিগুলোও করে নেব। তো এই কটা মুড়ে নিয়েছি, আগে বসিয়ে দিই, তারপরে আবার চাটনি বেলছে। তো আমি এখানে ডিম একটা মেল্ট করে নিয়েছি, এবার এর গায়ে হালকা হালকা করে ডিম লাগাবো। ডিমের এটা এরকম করে লাগালে বেশ সুন্দর হয় ভাজার পরে। আর তো এর উপরে তিল দিয়ে দেবো হালকা করে। তো মাইক্রোওভেনে আমি এটা ভাজলে ভালো হয়, কিন্তু আমার মাইক্রোওভেনের সেটটা আমি ঠিক করতে পারি না, তার জন্য আমি গ্যাসে করব। এটা মাইক্রোওভেনে করলে বেশি তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু এখন গ্যাসে করতে হবে। গ্যাসে কিভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি। তো গ্যাসে এখানে তাওয়া তলায় নুন দিয়ে দিয়েছি, নুন মানে কড়াটার নিচে নুন আছে। তো এখন আমি তুলে দেখাতে পারবো না, খুব গরম হয়ে গেছে। নুন হালকা হালকা করে এখানে আছে, হালকা করে এখানে তেল লাগিয়ে নিয়েছি। এবার একটা একটা করে এখানে বসিয়ে দেবো।
এখানে বসিয়ে দেবো এবার। তো আধা ঘন্টা এটাকে আমি মানে করে রাখবো যাতে ভালো করে কুক হয়ে যায়। তো এই ঢাকনাটা আমি চাপা দিলাম। একটা স্টেপে চাটনিতে করে দেখাবে কেমন করে করতে হয়। সুন্দর করে চিজটা দিয়ে দেবে। এই সাইডটা কেটে বাদ দেবো। সেম প্রসেসে আরেকটা করেছে চাটনি, তার সেম প্রসেসে করিনি, করেছে অন্যরকমভাবে, কিন্তু সেম প্রসেসে ডিম লাগাচ্ছে আর এখানে তিলগুলো ছড়াচ্ছে। তো এখানে আমার সব স্টিমগুলো কি সুন্দরভাবে হয়ে গেছে, বাইরে লাল লাল মতো হয়েছে। এবার আমি এটাকে তুলে নেবো। কিন্তু মাইক্রোওয়েভে বেশি সুন্দর হয়। তো মাইক্রোওয়েভে না, যখন মাইক্রোওয়েভটা আমি নতুন লাগাই তখন আমার ঠিক ভালো করে শোনা হয়নি গ্রিলটা কীভাবে করতে হয় না করতে হয়। আর এইভাবে আমি এই জিনিসগুলো খুব একটা বেশি বানাই না, সব রেডিমেড কিনেই খাই, তো তার জন্য শেখা হয়নি। তবে এবার আমি শিখবো, ভাবছি শিখে নেবো। তো আমি এবার এটা ওদেরকে দেবো। তো মুস্কানের মৌসুম এবার খেয়ে বলবে আর কি কেমন হয়েছে। ক্রিস্পি, খুব ক্রিস্পি হয়েছে, ভেতরটা খুব ক্রিমি। ক্রিমি তো হবে, মেয়োনিজ দেওয়া আছে, চিজ দেওয়া আছে, সব রকম দিয়েছি। ওয়াও, চাটনি এটা খা। এখন মেয়োনিজও নিয়েছি, ভালো আছে। পুরো দোকানের মতো। দারুণ, খুব সুন্দর। তুমি একটা খেয়ে দেখো। হ্যাঁ, এবার খাবো। তো আমরা এবার খেয়ে নিয়ে, মুস্কানের বাবা বাড়ি নেই, কাল সকালে ওনাকে ভেজে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন। তো টাটা। আপনারাও ট্রাই করে দেখবেন, যদি মানে যদি ভালো হয় আমার মতো। টাটা করে দাও, টাটা।